নমস্কার বন্ধুরা, বাড়িতে ভীষণ কম পরিমাণে চিকেন আছে, তো কি করব এটা ভাবতে ভাবতে একদম নিজস্ব একটা রেসিপি বানিয়ে ফেললাম। তিল চিকেন খুব ভালো হয়েছিল খেতে বন্ধুরা, তাই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নেচার লাভার ইউটিউব চ্যানেলে কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগে এই তিল চিকেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভীষণ কম পরিমাণ চিকেন আছে বাড়িতে। দেখুন, এই চিকেনটার সঙ্গে আমি 2 চামচ রসুন বাটা, 2 চামচ টক দই দিয়ে দিলাম। বাড়িতে আছে যা তাই দিয়ে একটা চিন্তা ভাবনা করছি কি বানাবো। তো এর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ মেথি দানা, একটু লবণ দিলাম, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা এবং একটু সাদা তেল। তো ভাবলাম এই দিয়েই তো মোটামুটি আগে ম্যারিনেটটা করি, তারপরে দেখি কি করা যায়। দেখুন, এইভাবে ভালোবাসা দিয়ে মাখিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। তারপরে ভাবতে ভাবতে মনে হলো একটা মশলা আমি বানিয়ে নিতে পারি। বানিয়ে নিলাম ভাঙা কাজু এবং চালমগজ দিয়ে জল দিয়ে একটা মশলা বানিয়ে দিলাম। কড়াতে সাদা তেল 2 চামচ মতো দিয়ে একটু মেথি দিয়ে দিলাম। মেথিগুলো একটু লাল হতেই আমি তুলে নিলাম, কারণ মেথিগুলো যদি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মেথিগুলো দেখুন আমি ভেজে তুলে নিচ্ছি, ফেলে দিলাম। এবারে সমস্ত যে মশলা মাখানো মাংসটা ছিল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়ছি। দেখুন, দই দেওয়া আছে তো তাই জন্য অনেকটা জল বেরিয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি মাংসটা নাড়ছি এবং নাড়তে নাড়তে এই যে প্রায় আমি 10 মিনিটের মতো নাড়ছি এবং নাড়তে নাড়তে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু 1 চামচ কাশ্মীরি মির্চ। এটাতে হলুদ দিচ্ছি না, হলুদ ছাড়াই রান্না। এই কাশ্মীরি মির্চটা দেওয়ার জন্যে একটা সুন্দর রং হয়েছে। দেখুন, এখন এবারে অনেকটা তেল ছেড়ে এসছে। এবারে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম দিয়ে, সেই মশলাটা এবারে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। মাংসটা প্রায় 80% সেদ্ধ হয়ে এসছে। আমি এইখানে যে মশলাটা দিচ্ছি এবারে কিন্তু গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি, কারণ কাজু বাদাম আছে তো তলায় লেগে যেতে পারে। এবারে এই যে আমি 1 চামচ তিল মিক্সিতে ঘুরিয়ে নিলাম, নিয়ে এটা আমি এই রান্নার সঙ্গে দিয়ে দিলাম। এই তিলে কিন্তু অনেক খাদ্যগুণ আছে যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, তাই তিল দিয়ে রান্না খুব শরীরের জন্য প্রয়োজনীয়। এবারে একটু লবণ কম হয়ে গেছে মনে হলো, একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দেখুন, আমার কষাটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আপনারা কিন্তু এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে করে খাবেন। খুব ভালো হয়েছিল, নিজের রান্না বলে বলছি না, কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছিল যে বলার নয়। এই মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, এটা একটুখানি মাখা মাখাই হবে, বেশি জল হবে না। দেখুন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো হয়েছিল বন্ধুরা, নিজের হাতে রান্না করলাম, এত ভালো হয়েছিল, আর একদম নিজের রেসিপি। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বান্ধবীদের বন্ধুদের শেয়ার করবেন। ভালো থাকবেন, নিজেরা বাড়িতে রান্না করে খাবেন। নমস্কার।